নবী আমার, আমি আর দূরে না, আমি আপনার রোজার সামনে, আমি আপনার রোজার সামনে আল্লাহ গেছি গো নবী। আপনাকে আমি সালাত ও সালাম দেয় নবী গো, মেহেরবানি করে রোজা ধার থেকে আপনার হাতখানা উঠাইয়া দেন গো নবী গো, আপনি হাতখানা উঠাইয়া দেন, আমি আপনার হাত চুনো ভাই আমার টুটগুলাকে দণ্ড করি। কবির আহমদ রামায় রহমাতুল্লাহ আলাইহি নবীর রোজার সামনে দাঁড়ায়, নবীর রোজার সামনে দাঁড়ায় সালাতু সালাম পড়তে দিনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর রোজা তার থেকে নবীর মুবারক হাত কানা বের করতে একটা মুহূর্ত দেরি করে না। ওই সময় বড় বড় উলি আউলিয়ারা নবীর রোজার সামনে উপস্থিত ছিল, নবীর রোজার সামনে উপস্থিত ছিল। তারা বলতেছে রে কবির আহমদ রে ভাই, হাত ছেড়ে দে, আর না হয় আল্লাহ তাআলা হয়তো এখন এই দুনিয়াটা কিয়ামত করে ফেলবে। হাফেজ রফিক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত, যে আয়াত এর নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি বড় দামি। এই আয়াতুল কুরসি যদি কেউ নিয়মিত আমল করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কেউ আয়াতুল কুরসি নিয়মিত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল করে, আয়াতুল কুরসি, তার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ বলনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم। এই আয়াতুল কুরসি এর দাম কেন এত বেশি কেন? বলে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের 12টা সিফত বর্ণনা করা হয়েছে। জোরে হন না, কড়া 12টা সিফত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মান ক্বারা আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবাত লাম তামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে নাকি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করবে, তেলাওয়াত করবে, লাম তামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না, জান্নাতে যাওয়ার আর কোনো পারমিশন থাকবে না, ইল্লাল মাউত,
শুধু মৃত্যু মরণ, মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন তার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ পাকের 12টা গুণ আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে। এজন্য এই আমলটা আমরা কেউ ভুলবো না, খুব গুরুত্ব, অনেক ফজিলত। যদি কেউ রাত্রে ঘুমে যাওয়ার পূর্বে দরজা নক করার সময় আয়াতুল কুরসির আমল করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উলামা একরামগণ লেখেন, দরজা নক করার সময় যদি আয়াতুল কুরসি পড়ে, সুর এবং ডাকাত অন্যান্য যে ভয় ভীতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুর ডাকাতের এরকম ভাবে খারাপি থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কেউ নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিন ভূতের আসর থেকে আল্লাহ হেফাজত করবেন। জিন ভূতের আসর থেকে আল্লাহ হেফাজত করবেন। রাত্রে ঘুমে যাওয়ার আগে আয়াতুল কুরসির আমলটা আমরা করব ইনশাআল্লাহ। সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, এই সূরাগুলো আমরা তেলাওয়াত করে দম করে শরীরে মুছে আমরা ঘুমিয়ে যাব, তাহলে আমাদের শরীরে কোনো রকমের জিনের আসর হবে না, জিন ভূত কোনো আসর করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এটা বড় দামি একটা আমল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘুমে যাওয়ার আগে আমলটা করছেন, আয়াতুল কুরসি পড়ছেন এবং সূরা নাস এবং ফালাকের আমল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে 3টা প্রশ্ন করেছিলেন, যে 3টা প্রশ্ন আমাদের মধ্যেও এরকম ভাবে এই প্রশ্নটা জাগে। এই প্রশ্নের জবাব আজকে আমি আপনাদেরকে দিয়া দিব। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহকে 3টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন হলো, প্রভু গো, তুমি কোন দিকে তাকায় আছো? তুমি কোন দিকে? তোমার মুখটা কোন দিকে? আল্লাহু আকবার কন না, আরো জোরে কন। 2 নম্বর হলো, হ্যাঁ প্রভু, আপনি কি ঘুমান না? 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তুমি এতগুলা মাখলুক কেন সৃষ্টি করেছ? এতগুলা মানুষ মাখলুক তুমি কেন বানাইছো? এই 3টা প্রশ্ন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে করছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, মুসা, আমি আল্লাহ কোন দিকে তাকায় আছি, আমি আল্লাহর মুখটা কোন দিকে? তুমি যে প্রশ্ন করেছ,
ঠিক আছে, তুমি আর জবাব নাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হ্যাঁ মূসা, তুমি একটা মোমের মধ্যে আগুন ধরায়া দাও। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ মোমের মধ্যে আগুন ধরায়া দিল। এই মোমের মধ্যে যখন আগুনটা ধরায়া দিল, আগুন চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে, চতুর্দিকে, ঠিক না বেঠিক? আগুন কি কোন নির্দিষ্ট একদিকে আলো চড়াচ্ছে নাকি চতুর্দিকে? মোমের মধ্যে আগুন যেরকম ভাবে চতুর্দিকে চড়াচ্ছে, এর আলো যেরকম চতুর্দিকে চড়াচ্ছে, মূসা তুমি আবার প্রথম প্রশ্নের জবাব নাও। এই মোমের আগুনটা যেরকম ভাবে চতুর্দিকে চড়াচ্ছে, আমি আল্লাহ কোনো একদিকে তাকায়া রই নাই। আমি আল্লাহর কুদরতি চেহারাও কোনো একদিকে নির্দিষ্ট দিকে না। এ মূসা, আমি আল্লাহ চতুর্দিকে তাকায়াছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু আয-যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ? যা আমরা দেখি না, দেখেন কে? জোরে কোন না। যা আমরা শুনি না, তা শুনেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তিনি অন্তর খবর জানে। হ্যাঁ কারিকুটের মুসলমান, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর প্রশ্ন করেছিলেন, প্রভু হে, আপনি ঘুমান না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মূসা, এক গ্লাস পানি হাতে নাও। এই এক গ্লাস পানি নিয়ে তোমাকে দায়িত্ব দেওয়া হলো, দাঁড়ায়া থাকবা, ঘুমাইতে পারবা না। সাবধান, তোমাকে এক গ্লাস পানির দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী তো মানুষ, মানুষের তো ঘুমের প্রয়োজন আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাসের মধ্যে পানি লইয়া পাহাড়ে চলে গেল। এমনি যখন সময় যায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা চলে আসে। আমার আল্লাহ ডাক ডাকো, মূসা হাত নড়ে কেন? ঠান্ডা আসে, ঘুমের ভাব আসে। এমন এক সময় হলো, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে পানিও পড়ে গেল, গ্লাসটাও ভেঙে গেল। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক ডাকো, মূসা, তোমাকে মাত্র একটা গ্লাস পানির দায়িত্ব দিয়েছিলাম। হে মূসা, তুমি একটা গ্লাস পানির দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তুমি এক গ্লাসের হেফাজত করতে পারো না।
রক্ষণাবেক্ষণ করতে পারো নাই মুসা নবী গো। আর আমি আল্লাহ আসমানের মালিক, আমি আল্লাহ সাত জমিনের মালিক, আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মালিক। আমি আল্লাহর হুকুমে চন্দ্রটা উঠে, আমি আল্লাহর হুকুমে সূর্য উঠে সূর্য ডুবে, আমি আল্লাহর হুকুমে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, আমি আল্লাহর হুকুমে বাতাস উড়ে প্রবাহিত হয়, আমি আল্লাহ গরিবকে ধনী বানাই, ধনীরে গরিব বানাই, আমি আল্লাহ কাদের কুদরতওয়ালা। মুসা আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, 7টা আসমান 7টা জমিন এবং মাখলুকাতকে কে দেখা করবে? কে দেখভাল করবে? এই জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি আল্লাহ রহমত আমাকে ঘুমাইতে দেয় না। আমি আল্লাহ বড় রহমতওয়ালা, আমি আল্লাহর রহমত অনেক বেশি। ইন্না রহমতি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত আমাকে ঘুমাইতে দেয় না। এ মুসা, গভীর রজনীতে যখন আমার বান্দারা আমি আল্লাহর দরবারে গুনাহ থেকে তওবা করবে, ও সয়াল কালীগঞ্জের মা বোনেরা গো, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর রজনীতে গুনার উপর দপ্ত হইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করব, আমার আল্লাহ যদি ঘুমায়া যায়, কে বান্দার ডাকে সাড়া দিবে? কে আমার বান্দার ডাকে সাড়া দিবে? এই জন্য মুসা নবী গো, আমি আল্লাহর রহমত আমাকে ঘুমাইতে দেয় না। আমি আল্লাহর রহমত গজব চেয়ে আরো বেশি। সাবাকাত রহমাতি আলা গদাবি। ও মুসা, আমি আল্লাহ যদি ঘুমা যায়, এই দুনিয়াটা খেয়ে দেখভাল করবে। 3 নম্বর আমি আল্লাহ এতগুলা মাখলুক বানাইলাম। কেন আমি আল্লাহ এতগুলা মাখলুক বানাইলাম রে? আমি আল্লাহ এই মাখলুক গুলারে এমনি বানাই নাই রে মুসা। এরে মুসা, আমি আল্লাহ মানুষরে এমনি বানাই নাই। আমি আল্লাহ জিনগুলাকে এমনি বানাই নাই। মা খালাকতা হাযা বাতিলা। আমি আল্লাহ বেহুদান নিরর্থক এমনিতে বানাই নাই। আমি আল্লাহ যে মানুষ জিন বানাইলাম, এতে একটা অর্থ আছে, উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ খান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব দানবকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি রে মুসা। এরে মুসা, যারা নাকি আমি আল্লাহর গোলামি করে এই পৃথিবীর জমিনতে কবরে আসবে, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা
ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমার ভাইরা এজন্য আমরা আয়াতুল কুরসির উপর আমরা আমল করব আর এই মাসটা হলো শাওয়াল মাস আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে এই শাওয়াল মাস বড় দামি একটা মাস এই মাসে একটা আমল আছে স্বয়ং রোজা এই স্বয়ং রোজা রাখলে আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার যে নাকি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের স্বয়ং রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে সুবহানাল্লাহ খান আল হজ্জ আশহুরুম মা'লুমাত এই শাওয়াল মাস থেকে হজের মৌসুম হজের সময় জিলহজ মাসের 8 তারিখ পর্যন্ত হজ নামাজের যেরকম ফরজ বিধান হজও ফরজ বিধান রোজা যেরকম ফরজ বিধান হজও ফরজ বিধান যেরকম ঠিক কিনা হজ বড় দামি একটা আমল যাদের উপর হজ ফরজ হয়েছে এরা যদি হজ না করে মারা যায় আমার নবী আপনার নবী রহমতের নবী তাদের সম্বন্ধে গুসা প্রকাশ করেছেন ইনশা মাতা ইহুদিয়া ইনশা নসরানিয়া সে ইহুদি হইয়া মরে যাক সে নাসারা হইয়া মরে যাক আমি নবী তার ব্যাপারে কোনো জিম্মাদারি না নবী তার প্রতি গুসা প্রকাশ করেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুবা উম্মতেরা রে উমরা এবং হজ করতে থাকো উমরা হজ করতে থাকো বড় হজ করতে থাকো উমরা হজ করতে থাকো বড় হজ করতে থাকো ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা উমরা এবং হজের আমলের মাধ্যমে আল্লাহ অভাব দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ কইতেন না আমার ভাই টাকা থাকলে হজ করা যায় না আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে হজ করার তৌফিক দান করো সুবহানাল্লাহ না অনেকে আছে এরকম ভাবে ভুল ধারণায় যারা এখনো আছে হজ করতে গেলে 10 লক্ষ টাকার প্রয়োজন 10 লাখ টাকা লাগবে 8 লাখ টাকা লাগবে এই টাকাটা থাকলে তো আমি ব্যবসার মধ্যে লাগাইলে মাসে মাসে আমার ইনকাম বাড়বে আয় হবে এই টাকাটা দিয়া
একটা জায়গা কিনে রাখলে 1 বছর গেলে ডাবল আয় হবে। আবার কিছু লোক আছে যে হজ করবো না, ছেলে মেয়েকে বিবাহ দেয়া দেয়, ঝামেলা মুক্ত হয়ে লয়, অথবা নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই, মেয়েটাকে বিবাহ দেয়া দেয়। এইভাবে হজ ফরজ হওয়া সত্ত্বেও তারা বিলম্বিত করে, দেরি করে। এক সময় এরকম হয়ে যায় সে হজ ফরজ ছিল, হজ না করে মারা যায়। নাউজুবিল্লাহ কন্যা। আমার ভাইরা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর পাক রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি, পাখি নয় দেউরে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি, পাখি নয় দূরে যাব, ডানাতে বর করি। আশায়াতে সম্বল নাই, আশায়াতে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। কবির আহমদ রবাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ তোমার ঘরে গিলাবে ধরে কান্দার তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর রওজার সামনে দাঁড়ায় সালাতু সালাম করার তৌফিক দাও। কবির আহমদ রবাই রহমাতুল্লাহ কান্দে, কবির আহমদ রবাই রহমাতুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক দোয়া মঞ্জুরে দিলেন। আল্লাহর বান্দা কবির আহমদ রবাই রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পাঠ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া মায়া ভরা কণ্ঠে মহব্বত নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দূর থেকে আপনার প্রতি দরুদ পাঠ করতাম, সালাম যখন পড়তাম, ওই ফেরেশতারা আমার নাম আপনার আমার আব্বার নাম নিয়া আপনার রওজা তারে পৌঁছায়া দিত গো নবী। নবী আমার আমি আর দূরে
নবী আপনাকে আমি সালাত ও সালাম দেই নবী গো মেহেরবানি করে রওজা ধার থেকে আপনার হাতখানা উঠাইয়া দেন নবী গো আপনি হাতখানা উঠাইয়া দেন আমি আপনার হাত চুনো ভাই আমার টুকগুলাকে ধন্য করি কবির আহমদ রায় রহমাতুল্লাহ আলাইহি নবীর রওজার সামনে দাঁড়ায় নবীর রওজার সামনে দাঁড়ায় সালাত ও সালাম পড়তে দিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর রওজা তার থেকে নবীর মুবারক হাত কানা বের করতে একটা মুহূর্ত দেরি করে না ওই সময় বড় বড় ওলি আউলিয়ারা নবীর রওজার সামনে উপস্থিত ছিল নবীর রওজার সামনে উপস্থিত ছিল তারা বলতেছে রে কবির আহমদ রে ভাই হাত ছেড়ে দে আর না হয় আল্লাহ তাআলা হয়তো এখন এই দুনিয়াটা কিয়ামত করে ফেলবে লিল্লাহে মুঝে উসনে খুদা দাদ দেখা দো मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो আমার ভাই এজন্য আসুন এই কবির আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি নবীর খাঁটি আশিক ছিল আমরা এই শাওয়াল মাসে দুইটা বিশেষ আমলের কথা বলতেছিলাম সোয়ামের রোজা রাখবো আর যাদের উপরে হজ ফরজ আমরা হজের কার্যক্রম করব এবং আমরা হজ ফরজ না হলেও আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন